আজ আমি আপনাদেরকে সিটি অ্যানজিওগ্রাম বলে কিছু কথা বলবো। সিটি অ্যানজিওগ্রাম হলো অর্থাৎ কম্পিউটেড টমোগ্রাফি অ্যানজিওগ্রাম, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে আমাদের শরীরে যে রক্তের নালী আছে এই রক্তের নালীর একটা ছবি তোলা। কেন আমরা সিটি অ্যানজিওগ্রামটা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের রক্তের নালী, বিশেষ করে ধমনীতে কোথাও যদি ব্লক থাকে, অর্থাৎ রক্তের যে স্বাভাবিক একটা প্রবাহ আছে সেই প্রবাহটা যদি বাধাগ্রস্ত হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সিটি অ্যানজিওগ্রাম করি। যেমন এখানে দেখছেন একটা সিটি অ্যানজিওগ্রামের ছবি। এই পাশে রোগীর যে মাসল আছে অর্থাৎ যে মাংস আছে তার সঙ্গে সম্পর্ক রেখে রক্ত নালীটাকে আমরা ছবি নিয়েছি, এবং এই পাশে এইটা এর বোনস বা হাড়ের সঙ্গে সম্পর্ক রেখে এই সিটি অ্যানজিওগ্রামটা বা রক্তনালীর ছবিটা নেওয়া হয়েছে। এবং এখানে দেখছেন যে একটা রোগীর বুক থেকে একেবারে পায়ের পাতা পর্যন্ত অ্যানজিওগ্রাম করা, এবং এই পাশটা হলো বাম পাশ এবং এই পাশটা হলো ডান পাশ। একটা মানুষ যদি এরকম সামনাসামনি আপনার দিকে দাঁড়ায় তাহলে এই পাশটা হবে ডান পাশ এবং এই পাশটা হবে বাম পাশ। সেরকম এইখানে যেটা দেখা যাচ্ছে এইটা ডান পাশ এবং এটা বাম পাশ। এবং এখানে দেখেন যে বাম পাশে একটা সুন্দর রক্তের নালী সুন্দরভাবে ছবিটা নেমে গেছে একেবারে পা পর্যন্ত, এবং এইখানে হাঁটুর নিচে দেখেন যে 3টা রক্তের নালী আছে। সেই পেটের ভিতর থেকে কুচকি হয়ে রক্তের নালীটা খুব সুন্দরভাবে নেমে গেছে। কিন্তু এই যে হাঁটুর এখানে কিন্তু একটা ব্লক আছে, অর্থাৎ এইখানে যে স্বাভাবিক রক্তের ফ্লোটা থাকার কথা যেমন এই পাশে আছে, এই পাশে কিন্তু সেই রক্তের প্রবাহটা নাই। তার মানে এইখানে এনিহাও কোনো না কোনো ভাবে একটা ব্লক আছে। তাহলে এটা সুবিধা হলো এইরকম যে এই একটা সিটি অ্যানজিওগ্রাম করতে হলে একটা রোগীর আমাদের এটা নন ইনভেসিভ প্রক্রিয়ায় করা হয়, তবে শুধু তার একটু রঞ্জক পদার্থ অর্থাৎ এক ধরনের ডাই দেওয়ার জন্য আমরা শিরাতে সেই ডাইটা পুশ করি। এছাড়া আর কোনো ধরনের কোনো অর্থাৎ কাটা ছাড়া এই সমস্ত করা হয়। এবং এই রঞ্জক পদার্থ দেওয়ার পরে যে রক্তের নালীর যে একটা ছবি, এই ছবিটা সুন্দরভাবে তখন ফুটে ওঠে। মনে হতে পারে যে আমরা কি সবাইকেই সিটি অ্যানজিওগ্রাম করতে পারবো? আসলে সিটি অ্যানজিওগ্রাম একটা স্বাভাবিক মানুষের জন্য এটা করতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি কোনো মানুষের কিডনির সমস্যা থাকে, বিশেষ করে ক্রিয়েটিনিন যদি বেশি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এইটা করার কিছু বাধ্যবাধকতা আছে। অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট ক্রিয়েটিনিন পর্যন্ত অর্থাৎ যদি সামান্য বাড়ে সেই ক্ষেত্রে আমরা সিটি অ্যানজিওগ্রামটা করতে পারি, কিন্তু যদি অস্বাভাবিকভাবে বেড়ে যায়, বেশি বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে সিটি না করে আমরা তখন এমআর অ্যানজিওগ্রাম বা এই জাতীয় কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করি। এছাড়া আপনাদের আরেকটু জানিয়ে রাখি যে সিটি অ্যানজিওগ্রাম আমরা কোন সময় করব। সেটা হচ্ছে যে একটা মানুষ আপনার কাছে যখন আসবে, যখন উনি যদি ওনার হাঁটতে যে উনি যদি হিস্ট্রিটা এরকম দেন যে উনি হাঁটছেন, ওনার পায়ে ব্যথা হচ্ছে, আবার উনি দাঁড়ায় পড়ছেন, আবার এটা ভালো হচ্ছে, আবার একটু হাঁটছেন, আবার পায়ে ব্যথা আরম্ভ, তার মানে ইন্টারমিটেন্ট ক্লডিকেশন এই জাতীয় যদি কোনো সিমটম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই পরীক্ষাটা করতে পারি। আর এছাড়া যদি কারোর পায়ে আলসার থেকে ব্লক থাকে তাহলে এই পরীক্ষাটা করতে পারি। তবে আমরা যারা ভাস্কুলার সার্জন আমরা প্রথমে রোগীটাকে নিজে ইনভেস্টিগেশন করে নিয়ে অর্থাৎ নিজে রোগীটাকে দেখে নিয়ে তারপর আমরা একটা ডুপ্লেক্স স্টাডি, যেটা গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা বলা হয়, সেই ডুপ্লেক্স স্টাডি করে যদি আমরা দেখি যে তার একটা ব্লক আছে তবে সেই ক্ষেত্রে আমরা সিটি অ্যানজিওগ্রামকে অ্যাডভাইস করি। কেন সিটি অ্যানজিওগ্রামকে অ্যাডভাইস করি? আপনার মনে প্রশ্ন আসতে পারে যে যেখানে ডুপ্লেক্স করা আছে, যেখানে রক্তনালীর ব্লক ধরা পড়ছে, তাহলে আবার কেন সিটি অ্যানজিওগ্রাম করবো? প্রশ্নটি হলো অবশ্যই আমরা সিটি অ্যানজিওগ্রাম এই জন্যই করব যে আমরা এই রোগীর একটা ট্রিটমেন্ট প্রটোকল খাড়া করতে চাই। অর্থাৎ আমি কি জাতীয় অপারেশন করতে চাই, ওনার কোথায় এই ব্লকটা আছে, কতটুকু ব্লকটা আছে, এটা কি পার্শিয়াল ব্লক নাকি এটা একটা টোটাল ব্লক, এই সার্বিক পরিস্থিতি জানার জন্য আমরা সিটি অ্যানজিওগ্রামটা করি। একটা সিটি অ্যানজিওগ্রাম যখনই আমরা করব
তখন এই ধরনের একটা ছবি যখনই আমরা চোখের সামনে পাবো, তখন আমরা যারা ভাস্কুলার সার্জন আমাদের ট্রিটমেন্ট প্রটোকলটা খাড়া করতে আমাদের সুবিধা হয়। অর্থাৎ কোথায় কি অপারেশন করবো, এটাকে বাইপাস অপারেশন করবো, নাকি এখানে রিং করাবো, নাকি এখানে আদৌ কিছু করা যাবে না, এই ধরনের একটা প্রটোকল এইটা জানার জন্য আমাদের এই ধরনের একটা পরীক্ষা করা প্রয়োজন। আবার যারা রুগী আছেন বা রুগীর সঙ্গে যারা অ্যাটেন্ডেন্স আছেন অর্থাৎ স্বজন আছেন, তারাও এখানে দেখতে পারবে যে কোথায় ব্লক। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি যে বাম হাঁটুর পিছনে এখানে রক্তনালী ব্লক। এইটা আমি যদি রুগীর স্বজনকে বলি তাহলে সেও কিন্তু বুঝতে পারবে যে এখানে ব্লকটা আছে। অর্থাৎ এটা চোখে দেখিয়ে দেওয়ার জন্য বোথ সার্জন এবং রুগী বা রুগীর স্বজন এই দুই পক্ষই এইখানে বুঝতে পারবে যে আসলে ঠিক প্রবলেমটা কোথায়। যদি প্রবলেমটা আমরা বের করতে পারি তখনই আমরা আসলে ট্রিটমেন্টটা সঠিক ট্রিটমেন্টে যেতে পারবো, অন্যথায় সঠিক ট্রিটমেন্টে যাওয়া সম্ভব না। এবং এটাই ভাস্কুলার সার্জারির সিটি অ্যাঞ্জিওগ্রামের একটা বিউটি বা একটা সৌন্দর্য বলতে পারে। আপনার সমস্যা নিয়ে যখন আপনার ভাস্কুলার সার্জনের কাছে যাবেন, বিশেষ করে ইন্টারমিডিয়েট ক্লডিকেশন, পায়ে গ্যাংগ্রিন, হাতে গ্যাংগ্রিন, এই সমস্ত নিয়ে যদি আপনি আপনার ভাস্কুলার সার্জনের কাছে যান, উনি আপনাকে বুঝে শুনে এই যে পরীক্ষাগুলো দিবেন সেইগুলো অবশ্যই করবেন এবং সেটা অথেন্টিক মনে করেই করবেন। আমাদের কথা হলো যে আমরা অঙ্গ হানি চাই না, অঙ্গ সংরক্ষণই আমাদের মুখ্য উদ্দেশ্য। ধন্যবাদ।